আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাউলি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, আমাদের মুরব্বী, এখানে উপস্থিত রয়েছেন আমাদের নারাগাছি থানা বিএনপি সম্মানিত সভাপতি খান মতিউর রহমান, সাধারণ সম্পাদক বুলবুল কবির, এখানে উপস্থিত রয়েছে নারায়ণ জেলা বিএনপির কোষাধ্যক্ষ আইজাদুর রহমান মিজু সহ এই ইউনিয়নের সম্মানিত সভাপতি আমাদের মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইয়ার আলী সহ সামনে উপবিষ্ট মুরব্বী ভাইরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত এখানে আসছিলাম যে বিষয়টা নিয়ে, সেটা হলো যে আমরা সেন্ট্রাল কমিটি গঠন করব আগামী নির্বাচনের জন্য। কর্মী সভা দেখেছিলাম, কিন্তু এসে দেখতে পাচ্ছি এখানে একটা জনসভা হয়ে গেছে। যা খুব ভালো লাগলো যে জনসভা হয়ে গেছে। উপস্থিত নেতৃবৃন্দ, আগামী যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমি দু একটা কথা বলবো। আপনারা জানেন দীর্ঘ 35 বছর যাবৎ, 35 থেকে 33 থেকে 35 বছর পরে আপনাদের মাঝে আমি আছি এবং আপনারাও বিগত দিনে বিভিন্ন সময় আমাকে নিয়ে আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আমাকে কিন্তু নেতা আপনারা বানিয়েছেন। এখানে অনেক আমাদের মাঝে উপস্থিত নেই। তার মধ্যে আমাদের আগে যারা বিএনপি করতাম, তার মধ্যে একজন গাজী ফজলুর রহমান, একজন রাজা মিয়া, এছাড়া আরো অনেক আছে। ওনারা সবসময় একটা কথা বলতেন যে বিষয় তোমাকে আমরা একবার এমপি দেখতে চাই এবং দেখে ফিরে যেতে চাই। দুঃখের বিষয় তারা আজকে দুনিয়াতে নাই। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ব্যস্ত নসিব করি। এখানে অনেক বিরোধী এখনো জীবিত আছেন, তারাও কিন্তু ওই সময় আন্দোলন সংগ্রামের জন্য আমাকে উৎসাহ যোগাতেন, আমার পাশে ছিলেন। বিভিন্ন মিটিং হলে আপনারা কিন্তু বিশেষ করে মাউলি ইউনিয়ন থেকে সব থেকে বেশি পরিমাণ লোক আপনারা নিয়ে যেতেন এবং আমার যে সমস্ত মিটিং হতো সেগুলি আপনারা সফল করতেন। কি মনে আছে? যা মনে আছে। যাই হোক, বিগত যে সরকার ছিল সেই সরকার আমলেও আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কি হচ্ছে, আমাদের অনেক নেতাকর্মী জেলে গিয়েছিল, আমাদের অনেকের নামে নাশকতা মামলা, আমরা অনেক হামলার শিকার হয়েছি, বাড়ি ফেরা হয়েছি, ঘর ফেরা হয়েছি। আমাদের বিগত সরকার আমলে আমাদের কোন ছেলে মেয়েদের কিন্তু চাকরি হয় নাই, হয়েছে? হয় নাই। বিগত সরকারের আমলে কোনো একটা লোকের চাকরি হয় নাই। মানুষ আমি দেখেছি যে একটা মানুষ মারা গেলে সেখানে যে একজন এসে জানাজা পড়বে, একটা বিএনপির লোক বয় জানাজা পর্যন্ত জানাজা পড়তে আসতে পারে নাই। এটা আমরা দেখেছি। আপনারা যে বাজারে গিয়েছেন, বাজারে কিন্তু গিয়েছেন আপনারা মুখ খুলে কথা বলতে পারেন নাই। আপনারা গিয়েছেন, আপনাদের মনের ভিতরে একটা কাজ করতো, ভীতি কাজ করতো, কখন না আমরা লাঞ্ছিত হই, কখন না অপমানিত হই, কখন না নাশকতা মামলার মধ্যে পড়ি। ঠিক কিনা বলেন? এই মানসিকতা আপনাদের ভিতরে সবসময় কাজ করতো। আসলে তাদের যে অন্যায় অত্যাচার নিপীড়ন ছিল সেটা আসলে ভাষা ইতিহাসে প্রকাশ করা যায় না। তারা মানুষকে অন্যায় অত্যাচার করার জন্য কি করেছিল আমরা কোনোদিন কোন আমলে শুনি নাই, একটা আয়নাঘর তৈরি করেছিল। আপনারা দেখেছেন না? টিভিতে পত্র পত্রিকায় আয়নাঘর তৈরি করেছিল মানুষকে শাস্তি দেওয়ার জন্য, যেখানে মানুষকে আটকে রেখে খেতে দেওয়া হতো না, অন্ধকারে রাখতো, আলো ছিল না, বাতাস ছিল না, মানুষকে নির্যাতন করে নির্মম ভাবে মানুষকে মেরে ফেলা হতো। এ নাই অত্যাচার নাই যে বিগত সরকারের আমলে আমাদের উপর হয় নাই। যাই হোক, ওই সরকার বিতাড়িত হয়েছে। আমরা এখন কি করেছি, অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে দেশে। আমরা সেই অন্তর্বর্তী সরকারের অধীনে
এখন আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো নির্বাচনের করতে গেলে সর্বপ্রথম আমাদের ভিতরে ঐক্যবদ্ধ দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমাদের মধ্যে আমি শুনেছি যে এখানে আমাদের নিজেদের মধ্যেই, নিজেদের লোকজনের মধ্যেই বিভেদ আছে। এই বিভেদ কিন্তু রাখা যাবে না। আমি অনেক সময় শুনতে পাই যে আমাদের ছেলেপেলেরা কেউ কেউ হিন্দু ধর্মের লোকজনদের উপর নির্যাতন করে, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা আছে কোনো একটা নেতাকর্মীর উপরে নির্যাতন যেন না হয়। এইখানে যে আপনাদের অভ্যন্তরীণ যদি কোনো কন্দল থেকে থাকে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, সেটা কিন্তু ধর্মীয় বিষয় না। আপনারা যারা কন্দল করেন তারা উভয় গ্রুপ কিন্তু বিএনপি করেন, জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, ধানের শেষের আপনারা লোক। তা আপনারা অনেক সময় দেখা যায় কি করেন, একজনের পরে একজন রাগ করে বলেন যে আসো তোমাকে দেখাই দেবো, ধানের শেষে ভোট দেবো না, অন্য জায়গায় ভোট দেবো। তো দেখলো কে, কাকে দেখালেন? দেখতে দেখতে নিজের পায়ে কোড়াল মারলেন, এটা ঠিক বুঝতে পারছেন? কারণ দেখা দেখি নিজেরাই করেন, সমস্যা থাকলে সমাধান করেন। কিন্তু ওই জিয়া রহমানের তো অন্যায় নাই, ধানের শেষের কোনো দোষ আছে এখানে? ধানের শেষ কি করেছে যে আপনারা দেখাই দিবেন? দেখাই দেওয়ার দরকার নেই। ধানের শেষেরকে দেখাইতে গেলে ওই বিগত 17 বছর যেরকম আমরা মানে ধোকা খেয়ে আসছি, জঙ্গলে থেকে আসছি, ঠিক একই অবস্থা আমাদের হবে। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা দেখা দেখে দরকার নাই, আপনারা নিজেদের ভিতরে কোনো কন্দল থাকলে করে থাকলে আমাদের বিরোধ ছাড়তে আপনারা সম্মিলিত হবে ওটা সমাধান করে ফেলবেন। যদি সমাধান আপনারা করতে না পারেন, আমাকে যদি প্রয়োজন হয় সমাধান করার জন্য আমাকে দেখলে আমি আসবো, এসে আপনাদের নিয়ে সমন্বয় করে আজকে আপনাদেরকে বলবো, দেখেন আমরা যারা এখানে উপস্থিত আছে মুরব্বী, আপনাদের দীর্ঘদিনে কিন্তু একটা চাওয়া পাওয়া ছিল। যে চাওয়া পাওয়াটা কি, যে বিশ্বাস জাহাঙ্গীরের মনোনয়ন। এবার কিন্তু আপনারা মনোনয়ন পেয়েছেন। আমি আপনাদের মধ্যে এই 30-35 বছর থাকলেও আপনাদের দিয়ে শুধু আন্দোলন সংগ্রাম করিয়াছি, কিন্তু আপনাদের কিছু দিতে পারি নাই, একমাত্র ভালোবাসা ছাড়া। কারণ সংসদ সদস্য না হলে কিছুই দেওয়া যায় না। দেওয়া যায় ব্যক্তিগত অনুদান দিয়ে কি সমস্ত উন্নয়ন করা যায়? যায় না। তাই আপনাদেরকে মনে রাখতে হবে, উন্নয়ন করার জন্য নড়াগাতিতে একজন সংসদ সদস্য প্রয়োজন। আজকে নড়াগাতিতে সংসদ সদস্য থাকলে এতদিন কিন্তু আমাদের এই মহাজনে ব্রিজ হয়ে যেত, বুঝো না? কিন্তু আমাদের হয় নাই, কোনো কিছুই হয় নাই। রাস্তাঘাটের বেহাল দশা, অনেক জায়গায় আমি গাড়ি রেখে গাড়িতে যেতে পারি নাই, হুন্ডাও যাওয়া যায় না। একটু আগে আমাদের সেক্রেটারি বাড়ি থেকে খেয়ে আসলাম, সেখানে আমাদের 1/2 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হলো। বর্ষার সময় যেতে ওখানে কি অবস্থা হয় আল্লাহ জানে। কোনো উন্নয়নমূলক কিন্তু কোনো কর্মকাণ্ড আমাদের এই অঞ্চলে হয় নাই। তাই আপনাদেরকে বলবো, আপনারা যদি এই নড়াগাতের উন্নয়ন চান, এইবার আপনাদের একটা সুবর্ণ সুযোগ। দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং ধানের শীষে ভোট দিতে হবে। ইতিমধ্যে আমাদের বিপরীতে একটা গ্রুপ কাজ করে যাচ্ছে। তারা কি করে মসজিদে যে শুনি নামাজের পরে, ফজর নামাজের পরে যে মানুষকে তওবা করায় তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য। আবার শুনি অনেক মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করে, জান্নাতের টিকিট বিক্রি করে 50 টাকা দিয়ে। আসলে 50 টাকা দিয়ে টিকিট কিনে কি বেচতে দেওয়া যায়? হ্যাঁ, এত সস্তায় যদি বেচতে দেওয়া যেত তাহলে তো আর মানুষ নামাজ পড়তো না, ঠিক না? তো যারা বেচতে টিকিট বিক্রি করে তাদের প্রতি আমার একটা আবেদন আছে যে ভাই, বেচতে তো টিকিট দিলা মরে যাওয়ার পরে, বেচতে যাবো না জাহান্নামে যাবো সেটা মরে যাওয়ার পরে, তখন তো কেউ দেখতেছো না। তা তোমরা ভাই একটা আমাদের এমন একটা টিকিট দাও, 50 টাকা না, আমরা 100 টাকা দেবো, যাতে মরার এক পর্যন্ত খাই পরিবার থাকতে পারি। কি ভালো না? ওরকম একটা টিকিট, কিন্তু আপনাকে টিকিট দেয় 22 টিকিট, নগদ কিন্তু টিকিট দেয় না। নগদ টিকিটের সর্বনাশ। তো আপনাদেরকে বিভ্রান্ত করে ভোট দিতে চায়। অনেক মা বোনেরা আছেন এখানে উপস্থিত,
আপনাদের কাছে আসবে। আপনারা সহজ সরল মনে তাদেরকে কথা দিয়েন না, তাদেরকে কথা দিয়েন না। তারা কি করে? ধর্ম ব্যবসা করে, তারা ধর্ম ব্যবসা করে। একটা জিনিস দেখেন, আজকে আমাদের ধর্ম, আমরা যারা বিএনপি করি, আমাদের ধর্ম কি? ইসলাম। আমরা কোন দল করি? বিএনপি। তো তাদের ধর্ম হলো ইসলাম, তারা করে জামাত, তাদেরও তারা বাড়ি। তো তারা বেঁচে নিয়ে যেতে পারে, আমরা বিএনপি বেঁচে নিয়ে যেতে পারি না। এটা কি হয়? এটা কি কোনো কথা? এই ধরনের কথায় আপনারা কান দিবেন না। তো আমি আরেকটা জিনিস বলবো, এখানে বলে ধানের শেষে ভোট দিলে নাকি বেঁচে যাওয়া যাবে না। তো কিছুদিন আগে, মানে গত কোন সালে আমার মনে নাই, যে একবার কিন্তু জামাতের লোক 17টা এমপি হয়েছিল, 17 জন বিএনপির সাথে থেকে ভোট করে তারা এমপি হয়েছিল। তাদের মার্কা কিন্তু ধানের শেষ ছিল। আপনাদের মনে আছে? মনে তো থাকার কথা। তাহলে যারা যারা তাদের যারা বড় নেতা যারা ধানের শেষ নিয়ে নির্বাচন করলো, ওরা কোন জায়গায় যাবে? ধান নামে যাওয়া গেলেন নাকি? ওদের তো বেশি যাওয়ার কথা না। তো এইটা ওদের ওদের কথার কথা আমি বলছি, যে ওদের কথা অনুযায়ী ওকে জাহান নামে যাওয়ার কথা, বেশি তো যাওয়ার কথা না। যেহেতু ধানের শেষ নিয়ে নির্বাচন করছে, আমরা বক্তব্য দীর্ঘ করতে যাচ্ছি না। আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করলাম। তবে আপনাদের মনে রাখতে হবে, আগামী নির্বাচনে আমাদের এই সুযোগকে কাজে লাগাইতে হবে। আমি কথা দিচ্ছি, আপনারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই নির্দেশন অনুযায়ী আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আপনাদের এই মনোনীত প্রার্থীকে জয়লাভ করতে পারেন, ইনশাআল্লাহ আমি নারাগাঁ থেকে উপজেলা করবো। আমরা মহাজনের বিশেষ করবো। সর্বপ্রথম আমরা সর্বোচ্চ উন্নয়ন করে তারপর আমরা উন্নতি যে আপনারা সকলকে ঐক্যবদ্ধ করুন, দল মত নির্বিশেষে, দল মত নির্বিশেষে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে যান। নারাগাঁতের লোক, নারাগাঁতের লোক, আপনাদের মানসিকতা থাকতে হবে শুধু নারাগাঁতের ভোট দিয়ে জাহাঙ্গীর বিশ্বাসকে কি করবো ইনশাআল্লাহ। যদি সেই মানসিকতা থাকে, আপনারা এমপি হবেন, আপনাদের উপজেলা হবে, আপনাদের ব্রিজ হবে, রাস্তাঘাট হবে, ইনশাআল্লাহ জনসেবা আপনাদের করা হবে। উপস্থিত ভাইয়েরা এবং বোনেরা যারা আছেন, তাদের কাছে আবেদন, আপনারাও বাড়িতে বাড়ি থেকে ভোট প্রার্থনা করবেন। আপনারা যদি বসে থাকেন যে এবার আমরা জয়লাভ করে দেবো, তাহলে কিন্তু মানুষ ভোট দেবে না। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, একজন আজ থেকে জামাতের যে প্রার্থী, না বাড়ি কোথায় জানেন? মাগুরা। জানেন না? এই প্রার্থীর বাড়ি হলো মাগুরায়, প্রার্থীর বাড়ি মাগুরায়, আর প্রার্থী চাকরি করা হলো নোয়াগাড়ায়, আর উনি ভোট দিবেন হলো নোয়াগাছের লোক কি আছে বসে আছেন আপনাদের তো শুনে না। আর আপনাদের সাথে তো 35 বছর আমার পরিবার সম্পর্ক আসতে, আমরা আপনাদেরকে চিনি, আপনাদের হাড়ি ঘরে হাড়ি বাচ্চাদের খবর আমি রাখি। আর সেই বেটার কাছে গেলে তো বলবে যদি কিছু হয়, তো বাবু তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোন গ্রামে, তোমার বাবার নাম কি, তো বেশি কথা শুনি যদি শোনা তো বিএনপি করছো, তাহলে তো আর কোনো খবর নেই, যাও চাকরিও নেই, কিছু নেই। আজকে আমাদের ছেলেপেলে দেখেন, আপনাদের অনেক ছেলেপেলে আছে যাদের যোগ্যতা ছিল বিগত সরকারের আমলে, কিন্তু যখন দেখছে এই তার যোগ্যতা ওর বাপ দেখা চলতে বিএনপি করছিল, তাহলে কিন্তু চাকরি হয় নাই, হয়েছে হয় নাই। তো 17 বছর আমাদের চাকরি হয় নাই। তাই এবার ধানের শীষে ভোট দিতে হবে। ভোট দিয়ে যাতে আমাদের ছেলে মেয়েদের চাকরি হয়, যাতে উপজেলা হলে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি, আমরা সহজে আমাদের উপজেলা আমরা লিখতে পারি। সেই জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং ইনশাআল্লাহ আপনারা যদি কাজ করেন, আমি মনে করি আগামী নির্বাচনে বিপুল ভোটে ইনশাআল্লাহ জয়লাভ করবেন। আগামীতে কথা হবে। আর একটা জিনিস কথা বলছি, আজকে আমি এখানে আসছি আরেকটা কারণে, সেটা হলো কি,
আমি মূলত জনসভা হয়, জনসভায় আমি বক্তব্য দিয়ে চলে যাই। আপনারা কিন্তু এত কাছে থেকে আমাকে দেখতে পান না। আর এই যে ঘরোয়া পরিবেশে যে কথা বলছি, আপনারা বক্তব্য দিচ্ছেন, এই সুযোগটা কিন্তু ওই বড় জনসভা হয় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রত্যেকটা এরকম ওয়ার্ডে ওয়ার্ডে যে আমাদের তৃণমূলে যে নেতাকর্মী আছে তাদের সাথে কাছে বসে যে একটা কথা বলবো, সেই জন্য কিন্তু আজকে এখানে আমি আপনাদের মাঝে আসছি যে আমরা কুশল বিনিময় করার জন্য। ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের এখানে আমাদের বিএনপির নেত্রী, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক মন্ত্রী, উনি কালকে আসবেন আমাদের এখানে আসবেন আমার নির্বাচনী মানে কি বলে পরিচালনা করার জন্য। কালকে উনি নড়াকে দিতে আসবেন, ওইখানে বক্তব্য দিবে এবং কালিয়া দিবে। তাদের আপনারা এখানে যারা মা বোন আছেন, আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে ওই মিটিং এ যোগদান করবেন। আর একটা জিনিস হলো যে দেখেন জামাতের মহিলারা যায় সব জায়গায়, তাদের তো হাতে গ্লাভস পরা থাকে, চোখ মুখ ঢাকা থাকে, কিন্তু যখন আরেকবার ওখানে ভোট চাইতে যায়, এটা কি ভালো কাজ? ভালো কাজ না। আমাদের মহিলারা কিন্তু ওইরকম মুখ ঢাকেও না, মোজাও লাগে না, কিছু লাগে না। আমাদের মানসিকতা অনেক ভালো আছে, আমাদের মানসিকতা ভালো, আমাদের মন সহজ সরল, তাই আমাদের ঢাকা লাগে না। তাই আপনাদের কাছে আবেদন করবো যে আপনারাও বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে ভোট করেন। আর এখানে যারা আছেন, আমাদের যারা মা বোন আছেন, মুরব্বীরা, তারা নির্বাচন পর্যন্ত সাহায্য দিয়ে যদি যেগুলো ভাত রান্না করতে না পারে তাহলে কিন্তু বসাবসি করেন না, গালাগালি করেন, সাহায্য দেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন। আর একটা বিষয় চিন্তা করলাম, চেয়ারম্যান ইলেকশন দিয়ে আমরা দেখি চেয়ারম্যান আর মেম্বার হচ্ছে। এই আমাদের গ্রাম একটা প্রবাদ আছে যে চালের নামে খবর নেই, বাগুন ভাত দিয়ে বসে আছে। আমাদের এমপি আমাদের হয়ে যাবে এমপি আগে, তারপর আমরা চেয়ারম্যান মেম্বার। দল যদি ক্ষমতা না আসে চেয়ারম্যান মেম্বার দিয়ে কি হবে বলেন? আমি তাই বলবো যারা প্রার্থী হয়েছেন তাদেরকে বলবো এইগুলি বাদ দেন, কারণ দল থেকে আমরা মনোনয়ন দেব। আমরা দেখবো যে আগামী নির্বাচনের জন্য যে জনগণের পাশে আছে, জনগণের পাশে থেকে বিএনপি কার্যক্রম ভালো করছে, দলের পক্ষে ভোট করছে, ওই ইউনিয়নকে জয়লাভ করেছে, তখন আমার মনোনয়ন দেওয়া লাগবে না। তখন এই সেখানে যে সমস্ত জনগণ উপস্থিত আছে তারাই নির্ধারণ করবে যে না সকলে ভালো থাকবেন। আপনারা এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে দয়া করে যেন না, আগে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেন, এটাই আপনাদের কাছে আহ্বান। আল্লাহ হাফেজ। ঠিক আছে, পারি না, আমার কথা বেশ ভালো লাগে। তা আমাদের মুরব্বীরা উপায় সব মুরব্বীরা বুঝে মিটিং করে আমাদের সবাই বুঝে গেছে যে তারা সেই খারাপ বিএনপিটা কেউ কোনো ভোট দেবা ক্ষমতার, তো সেই সব মুরব্বী নাই একদম আমরা গুরুত্ব কথা করবো না, আমাদের সবাই কথা আমরা ছবি বললাম।